হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো সকালে উঠে দেখছোই আমি চা খেতে বসে গেছি, আর এই কাপটা হচ্ছে আমার নতুন কাপ। চ্যাম্পের বাবা আমার জন্য নিয়ে এসছে, কারণ আমার ভ্যারাইটি কাপে চা খেতে খুব ভালো লাগে। তারপরে আমি চাউমিন বানিয়েছিলাম, তো সেটাই ছেলেকে হচ্ছে ঝুমাদি খাইয়ে দিচ্ছে। আর আমার ছেলে না চাউমিন খেতে খুব ভালোবাসে, দুদিন অন্তর বলবে ইমা চাউমিন খাবো চাউমিন। তাই জন্য আজকে চাউমিন বানিয়েছি, সবার জন্যই বানিয়েছি। ও খাওয়ার পরে এখন আমি এই যে এখানে খেতে বসে গেছি। আমি একটু সস নিয়েছি অল্প করে। হ্যাঁ, এটা কে কিনেছে? বুড়ো মামা কিনেছে। আচ্ছা, তুমি একা একা লেবুর রসটা খেলে? তুমি সোনা ছেলে, এম করে খেয়ে নিয়েছো? হ্যাঁ, শুনতে পাচ্ছি না। চেনানু, চেনানু দিয়ে কি দিয়ে খাচ্ছ? মুড়ি দিয়ে। আমাকে একটু দেবে না? একটু দাও দাও। খেয়ে নিয়েছো, থ্যাংক ইউ। এটা কি আমার বাচ্চা? এটা কি আমার বাচ্চা? হ্যাঁ, এটা আমার বুটু বাচ্চা। চল গা। এই হচ্ছে আমার অবস্থা, সকাল থেকে এই চলছে আমার সাথে যুদ্ধ যুদ্ধ। দেখো কুলফির আওয়াজ শুনে ওর অবস্থা কি। তুমি কি খাবে? দাঁড়া, এখানে আসছে তো, এই দেখ, এই দেখ এসছে, দেখেছিস? দাও। হ্যাঁ, তুই হচ্ছে কুলফি খাবি এখন? তুই মাটন খাবি না? হ্যাঁ, কটা বাজে? হ্যাঁ, তুই ভাত না খেয়ে তুই এখন কুলফি খাচ্ছিস? তারপর আমি রান্না করছিলাম, রান্না করতে করতে দেখলাম জ্যাম্পির বাবা তালশাঁস নিয়ে এসছে, কারণ তালশাঁস আমার সবথেকে প্রিয় একটা জিনিস। এদিকে আমার মাটন রান্না কমপ্লিট, আর একদম অল্প করে পোলাও করেছি, কারণ মা যেহেতু ভাত করেছে। স্নান টান সেরে আমি ওপরে এসেছি ছাদে, কারণ প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, ভাবলাম একটু ওপরে যাই। আর দেখো ওয়েদারটা এত সুন্দর, হাওয়া দিচ্ছিল, আর তার সাথে মানে একটা মেঘলা ওয়েদার। দেখতে পাচ্ছ কি রকম হাওয়া দিচ্ছে, মানে ঝড় আসছে না, মানে হাওয়াটা না একটা আলাদাই শান্তি লাগছে। তাই স্নান করে সোজা আমি একদম ওপরে চলে এসেছি। আর শুনতেই পাচ্ছ কীর্তন হচ্ছে, বাড়ির পাশে কীর্তন হচ্ছে, মানে আওয়াজটা এত জোরে আসছে। তো এখন বাজে প্রায় 2টো, স্নান হয়ে গেছে, খুব তাড়াতাড়ি করে স্নানটা সারলাম। এখন মানে খাবো। আমি এখনো চুল আঁচড়াচ্ছি, মানে এত গরম এই কদিন ধরে, এতটাই গরম লাগছিল, মানে আজকে সকালবেলার থেকেও এতটাকে মানে আনিজি লাগছে, এমনি শরীর ভালো না, তারপরে গরম। কিন্তু এই যে একটা হাওয়া, এই হাওয়ার যে কি শান্তি। তো যাই হোক না কেন, আজকে তো রাতে ঝড় আসার কথা, তো সবাই সাবধানে থেকো, সতর্ক থেকো অবভিয়াসলি। তো নিচে এসে আমি এখানে খেতে বসে গেছি। প্রথমে এখানে আমি আলু ভাজা দিয়ে ভাত খেয়ে নিলাম, তারপরে এখানে আমি পোলাও দিয়ে আর মাটনটা দিয়ে ভাত খেয়েছিলাম। মাটনের ঝোলটা আজকে পাতলা করেই করেছিলাম। আর এই দেখো চর্বি, আমার মাটনের চর্বি কিন্তু অনেক ভালো লাগে, অনেক যাকে বলে। তারপরে ছিল আমের চাটনি, কারণ চাটনি বা আচার আমি খেতে খুবই ভালোবাসি, তাই আমার পাতে একটু চাটনি আমার লাগে। তারপর সন্ধেবেলা একটু ঘুম দিয়ে উঠেছিলাম, ঘুম থেকে ওঠার পরে এই হচ্ছে ছেলের অবস্থা। দেখো এই যে খেলনাগুলো সন্ধে থেকে 3বার করে গোছানো হয়ে গেছে, যতবারই গোছাচ্ছি ততবারই ও হচ্ছে এইভাবে বাইরে বের করছে, আর বাইরে বের করে এরকম করে ছড়িয়ে রাখছে, আবার ওইদিকে লাইট অফ করতে চলে যাচ্ছে। এক ফোঁটা স্থির হয়ে কখনো বসে না, এত দুষ্টু এত দুষ্টু, সে তোমরা নিজেরাও দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। ওকে খাইয়ে দিয়েছি ছেলেকে, এখন প্রায় 9:30 মতন বাজে, আমাদের বাড়ির পাশেই কীর্তন হচ্ছে, তাই ভাবলাম ওখান থেকে রাত্রেবেলা খেয়ে আসি আর ঠাকুরও দেখে আসি। চলে এসেছি কীর্তন যেখানে হচ্ছে সেখানে। ওখানে চাঁদার টাকাটা দিয়ে দেওয়া হলো, তারপরে গোপালকে প্রণাম করে একটু কীর্তন শুনে বসে গেছিলাম খেতে,
কারণ যেহেতু ঝড় আসবে, বাইরে ভালোই হাওয়া দিচ্ছে। খেতে বসে গেছিলাম, দিয়ে প্রথমে ছিল মুগের ডাল আর তারপরে দিয়েছিল আলু সয়াবিনের তরকারি। প্রতিটা রান্নাই কিন্তু খুবই ভালো হয়, আর ঠাকুরের নাম করে সব রান্নাই ভালো হয়। তো এখানে আমরা এসে একটু জল খেয়ে নিলাম। আর এই ছিল খাবার জায়গাটা। এখানে হচ্ছে চেয়ার টেবিল দিয়ে বসার জায়গা করে দিয়েছিল, বেশ ভালোই লাগলো। আর এখানে হচ্ছে কীর্তন হচ্ছিল, কীর্তন শুনতে আসি, বাট এখানেই প্রথমবারই খেলাম। তো এখান থেকে আমরা এখন বেরিয়ে গেছি। এখন চ্যাম্পে বাবা যাচ্ছে গ্যারেজে একটু কথা বলতে, গাড়ির কিছু প্রবলেম হচ্ছিল। আর রাস্তায় না বেশ এত হাওয়া দিচ্ছিল, মানে যেহেতু ঝড়টা আসবে, আর ওয়েদারটারও একটু চেঞ্জ হয়ে গেছে। তো বাড়িতে এসে চেঞ্জ করে আমি এসে একটু বারান্দায় বসেছিলাম, কারণ বারান্দায় এত সুন্দর হাওয়া দিচ্ছিল। পড়ে যায় বাবা, দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে, দেখো। উঠতে পারবে না, তুমি নিচে নামো, নিচে নামো। যাই হোক না কেন, এত সুন্দর একটা হাওয়া দিচ্ছে। আর আমার মুখে দেখে তো কি হালাত হয়েছে। যখনই শরীর, লাইটটা বন্ধ করে, যখনই শরীরটা একটু খারাপ হয় তখনই মুখে সমস্ত বেরিয়ে যায়। এদিকে বাইরে কীর্তন হচ্ছে, আর ছেলের অবস্থা দেখো, ও নেচে যাচ্ছে। আসলে এই লাইটগুলো জ্বালালেই ও নিজেই নাচা শুরু করে দেয়। যে ঘরেই মানে আমাদের ঘরেও দেখেছো একটা ডিজে লাইট আছে, ওটা জ্বালালেই ও নিজেই নাচ করে, আর লাইটগুলো ও না নিজেই অন করে নেয়। আর এখানে দিচ্ছিল বাইরে এত সুন্দর হাওয়া। এই ছিল আমার আজকে ছুটির দিনে একটা ছোট্ট ব্লগ। ভালো লাগলে লাইক করে দিও আর পাশে থেকো। চলো, টাটা, গুড নাইট।